নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর শুভ সরস্বতী পুজো। তোমরা সব কচি কচি বাচ্চারা সবাই আনন্দ করো করো সবাই, বড়রা তো অবশ্যই করবে। আর সরস্বতী পুজো মানে বাচ্চা বাচ্চা মেয়েদের শাড়ি পরা এরপর আমরাও ছোটোবেলায় করেছি। যাই হোক, আমাদের আজকে খিচুড়ি, সবার অনেকের বাড়িতেই খিচুড়ি হবে। আর আজকে গোটা সেদ্ধ আমাদের আছে। এই স্নান টান করে আসলাম। আর এখন এই পাশে আমাদের কাকি শাশুড়ি বাড়িতে পুজোটা হয়, সরস্বতী পুজো। আগে বর্দার ওই বাড়ির আমাদের ভেতরের বাড়িতে হতো, এখন এখানে হচ্ছে। যাই একটু ঘুরে আসি। গিয়ে কাকি শাশুড়িতে গেলাম, প্রসাদ এইটা আমরা পুজো দিয়েছিলাম, প্রসাদ নিয়ে আসলে। আর এখানে ওর কাকিমা প্রসাদ দিয়ে দিয়েছে, নিয়ে এসে মেয়ে একটু প্রসাদ নিয়ে চলে গেল। আর এটা দিল। এখন হলো খিচুড়ি করব, সরঞ্জাম তৈরি করি, চলো। দেখো এখানে খিচুড়ির সরঞ্জাম আছে। খিচুড়ি করব আর বেগুনি করব। এখানে বেসন, আর এটা আমাদের গোটা সেদ্ধর বেগুন, সিম আছে, আর দিয়ে সব ডাল টাল সব রয়েছে। সব আমাদের আসে, ছোঁয়া হবে না, তার জন্য সব আবার সবই আছে, কিন্তু সব আবার নতুন করে নিয়ে আসা হলো। আজ খিচুড়ি করব। খিচুড়ি করাতে এই যে গোবিন্দভোগ চাল এখানে রেখেছি, এখানে এখনো ধোয়া হয়নি, রেখেছি। আর এখানে কফি আছে, আলু আছে, আর এখানে কড়াইশুঁটি আছে, টমেটো আছে। আর এই যে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপরে চালের সাথে ধুয়ে নেব। তা মেখেই আজকে ভাবছি খিচুড়িটা বসাবো, একবার সব কিছু মেখে দিয়ে তারপরে ভেজে ধুয়ে বসিয়ে দেবো। তারপরে আমাদের আবার গোটা আছে, বিকেলবেলা গোটা বানাবো। আমি এই প্রথম বানাবো গোটা, জানি না কীরকম হবে, তোমাদের আমি শেয়ার করব। আর ঠাকুরের জিনিস তো ভালোই হবে। প্রত্যেকবার আমার শাশুড়িই বানাতো, এবার তো শাশুড়ি নেই, এবার আমাকে বানাতে হবে। এটা ভেজে নিয়েছি, ডালটা চালের সাথে মিশিয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। আর এদিকে আবার কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার এই যে কফি আছে, আলু আছে, এগুলো একটুখানি ভেজে নিই। কফিটা দিয়ে দিচ্ছি, আর এদিকে খিচুড়ি জল বসিয়ে দিয়েছি। চালটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আর এদিকে কফিটাও ভাজা হয়ে গেছে, এখানে আলু দিয়ে দিচ্ছি, আলুটা ভাজা করতে। দেখো এখানে আমাদের মশলা বাটছে, শিলনোড়া পেতে নিচে। আজকে খিচুড়ি হবে, তাই এটা করছি। আবার গোটা সেদ্ধ হবে, গোটা সেদ্ধটাও এখানেই বাটবো এই শিলে, কেন আমাদের আঁশ সে করে না। আর এটা বেটে নেব। আমাদের আবার কালকে শিল আর পাতবো না, আমরা শিলে আর কিছু করতে পারবো না। আজকে এই গোটা সেদ্ধর আমাদের যেটা লঙ্কা আর হলুদ, গোটা হলুদ আমাদের বাটতে হবে। এখানে আমি হলুদ আর লঙ্কা ভিজিয়ে রেখেছি, ওটা 6টার আগেই বসাতে হবে। আর এখানে এখন খিচুড়ি করছি, খিচুড়িটা বেটে নিচ্ছি, একটু জিরে আর আদা আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি।
কার কার বাড়িতে খিচুড়ি হয় কমেন্ট করে জানাবে। এগুলো হয়ে গেল। এবার এখানটায় তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এটা দিয়ে দিলাম। জিরে দিলাম, লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে চালটা ধুয়ে রেখেছি। চালগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখো এটা হয়ে গেল। এবার এটাকে এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। হাঁড়ির জলও ফুটে এসছে, এর মধ্যে দিয়ে দেবো। তা আমি একটু ফোনটা রেখেই দিচ্ছি, কেন হাতে নিজে ইয়ে করছি, তার জন্য রেখে দিয়ে তারপরে চালটা দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিগুলো ভাজলাম না আলাদা। আর এগুলো ভাজার পরে এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে কষাচ্ছি। আর টমেটোটা কেটে এর মধ্যে দিয়ে দেবো। আর এই যেখানে বাটাটা রেখেছি দেব। টমেটোটাও কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন ফুটছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে দেবো। মশলাটা হাফটা দিয়ে দিচ্ছি। কুলের ইয়েটা করব, কুলটাকে ফাটিয়ে নিলাম। আর এখানে সর্ষে দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম। সর্ষেগুলো কেমন ফোটে।
হ্যাঁ, দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এই বেগুনিগুলো অনেক বড় বড় কাটা হয়ে গেছে। একদম কড়াইতে হবে তো। এই দেখো, আমার বাপের বাড়িতে চণ্ডী পুজোর সময় এইগুলো এইরকমভাবেই বেগুনি হয়েছিল। এখানে বেগুনি ভাজা হলো, আর এখানে আলুটাও দিয়ে দিয়েছি, গোল গোল করে আলু কেটেছি আর ভাজা। আর এই যে আমার বর বসে খাচ্ছে। ও একদম পুরো খাস্তা হয়ে গেছে আলুর পকোড়া। দেখো খিচুড়ি, আলুর পকোড়া আর বেগুনি। দেখো বেগুনি, দেখো কত বড় বেগুনিটা করেছি। এখন আমরা দুজন খেতে বসছি, তারপরে আবার কাপড় চোপড় ছেড়ে করে তারপরে আমাদের গোটা আমি বানাবো। আগে খেয়ে নিই। এখন আমি গোটা সেদ্ধ করার জন্য বসে গেছি। এখানে বেগুনটা নিয়েছি, গোটা বেগুন, আর এটা সিম নিয়েছি, আর নিয়েছি, আর এখানে আছে সন্দক নুন আছে, আর এখানে গোটা হলুদ আর শুকনো লঙ্কা বাটা বেটেছি, শিলে বাটা, আর সর্ষের তেল আছে। আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াইটা বসিয়েছি, এখানে ডাল। এবার কড়াইটার মধ্যে ডালটা দিয়ে একটু ভেজে নেব, ভেজে তারপরে ধোবো। একটু ভেজে নিই, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ধোবো। আর এদিকে জলও ফুটে গেছে। এই আমার বর বসে আছে। দাড়িটা কাটো আজকে। না কেন না? আজকে কি? আজকে আমার জন্মদিন, আজকে ভালোবাসার দিন। একটা গোলাপও এনে দিল না আমাকে। চলো, ও এখন চিন্তায় পড়ে গেছে আমার গোলাপের কথা, কি করবে ওই জানি। এটা ভেজে তো নি, তারপরে খিচুড়িটা এত সুন্দর হয়েছে কি বলবো, খুব সুন্দর, আমারই ভালো লেগেছে। সত্যি কথা, আমি নিজে রান্না করেছি, নিজেরই ভালো লেগেছে। আমার বর কি বললো বুঝতে পারলাম না ভালো লেগেছে কিনা। আর কোথাও গিয়ে মানে খেয়ে এসছে পেট ভরে নেমন্তন্ন। খেয়ে এসছো নেমন্তন্ন কোথাও? এটা ভাজা হয়ে গেল। এবার এটা নাবিয়ে একটু ধুয়ে নেবো।
এইভাবেই তো, হ্যাঁ লম্বা না তো? হ্যাঁ। কলাইগুলো দিয়ে দিচ্ছে, ডাল। গোটা সেদ্ধ বসিয়ে দিলাম, এখন হতে থাকুক। ডালটা যখন একটু একটু মানে ফেটে ফেটে যাবে, তারপরে বেগুন আর সিমটা দিয়ে দেবো। আমাদের গোটা সেদ্ধ সিম আর বেগুন, আর মশলার মধ্যে লঙ্কা বাটা, হলুদ বাটা আর সন্দক নুন, আর লাস্টে সর্ষের তেল দেওয়া, ব্যাস ওটাতেই আমাদের গোটা সেদ্ধ। আমার শাশুড়ি এরকম করতো, তা আমি জেনে জেনে আমি প্রথম এবার করছি। তা কাকি শাশুড়িকে, তারপরে ও বাড়ির তো যাকে যে ফোন করে করে জেনে বসিয়েছি। প্রথমবার তো জানি না কী হবে, ভালো হবে কি খারাপ হবে। সবই ভালো হবে, প্রথমবার ক্ষমা আছে, তাই তো? সবই ভালো হবে, একদম পুরো। দেখো এটা গোটাটা করছি, গোটা সেদ্ধ, এটা আস্তে আস্তে হচ্ছে। এটা এক্সট্রা রেখেছিলাম, কিন্তু এক্সট্রা বেগুন দিতে নেই, আর সিমটাও দিলাম না, কেননা অনেক হাঁড়ি ভরে গেছে, এখানটায় অনেকটাই হয়ে গেছে, এর জন্য আর দিতে পারলাম না। দিদি এখন আরো বেশি করে আমাদের উপরে নজর রাখবে, আর একবার যদি রাধা দিদি ঈশার কানে কথাগুলো পৌঁছে দেয়, আর ঈশা যদি বুঝে যায় যে আমরা ফাঁদ পেতেছি আর এই সমস্ত কিছু সেই ফাঁদেরই অংশ, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তখন ও আরো বাড়াবাড়ি রকমের কিছু একটা করবে, আর আমরা ওকে আটকাতে পারবো না। ঠিকই বলেছো, কিন্তু কাউকে না জানালে অসুবিধা হবে না? মানে তুমি শোনা ছেলে, বলো তুমি লক্ষ্মী ছেলে তো? এটা আমাদের লক্ষ্মী ছেলে, তোমাকে দেখাবো। এটা আমাদের লক্ষ্মী ছেলে, দেখো কি সুন্দর আমাদের লক্ষ্মী ছেলে। এটা এটা আমাদের লক্ষ্মী ছেলে। লক্ষ্মী ছেলের নাম কি? হ্যাঁ, মালো। কি সুন্দর নাম, অয়ন, অয়ন তো। কি লক্ষ্মী নাম, দেখো কি লক্ষ্মী ছেলে। ও সব সময় ভালো ছেলে, ও দুত্তু করে না। ওই যে সুমনারা দুত্তু করে, তাই তো? এই যে সুমনারা দুত্তু করে, ও দুত্তু করে না, একদম দুত্তু করে না। একটু নাচ করে, দেখো নাচ করে, ওই দেখো ওই দেখো নাচ করে, ওই দেখো ওই দেখো। আচ্ছা দাঁড়া, ওখানে গরম, ওখানে গরম। গোটা হয়ে গেছে। আজকে তো দোকান সেরকম খোলা হয়নি, এমনি খুলেছে, রান্নাবান্না কিছু হয়নি, তাই ওই ফোন করেছেন, ওই খিচুড়ি দিয়ে দেবো, খিচুড়ি খেয়ে যাবো প্রসাদ। তাই যাই একটু, শুধু চাটা করা হয়েছে, চাটা ওর বাবা এসে নিয়ে যাক। সারাদিন টুকটাক কাজ করে নিলাম, গোটা করলাম, করে টোরে তারপরে একটু দোকানে গিয়ে বসলাম, রূপসাদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে একটু গল্প করলাম, রূপসার মা গোটা দিল, নিয়ে আসলাম। এসে মেয়েও চলে এসছে, বড় মেয়েও কাজের থেকে দিদি বাড়ি গিয়েছিলো, ভাসুরের মেয়ের বাড়ি, ওখান থেকে আসলো। যাই হোক গল্প টল্প করলাম। এখন একটুখানি ওই শ্যামদাকে প্রসাদ দিতে গেছিলাম, ওখানে প্রসাদ দিয়ে গল্প করছিলাম, বাড়ি চলে এসেছি। এইবার সারাদিনের অনেক ধকল গেছে, এখন শুয়ে পড়বো। তাই আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরস্বতী পুজোর আনন্দ করো, মজা করো। টাটা, গুড নাইট।